আসসালামু আলাইকুম। আগামীকাল 17 নভেম্বর জালিম শাহী খুনি হাসিনার মামলা রায় হবে ইনশাল্লাহ, এমনটাই আমরা নিউজে পাইতেছি। তা এখন ছোট করে কিছু কথা, যে ধরেন হাসিনার রায় হইলো এবং সেটা আমাদের মনস্পুত হইলো, আমরা যেরকম চাইতেছি ওইরকমই হইলো, তার ফাঁসির রায় হইলো এবং আরো যদি ভয়ঙ্কর পদ্ধতি থাকে তার হত্যা করাটা, হাসিনাকে জাহান্নামে পাঠানো, এটা হইলো। তো আমার মনে হয় এটাতে আমাদের অবশ্যই আল্লাহ শুকরিয়া তো আদায় করতে হবে, কিন্তু তাতে আসলে অনেক বেশি খুশি হওয়ার কিছু নাই, কারণ হইতেছে আসলে ইন্ডিয়া থেকে হাসিনার আনা এটা নিয়ার অ্যাবাউট ইম্পসিবল। দ্বিতীয় কথা হলো যে ধরেন আমাদের মনস্পুত হইলো না, আমরা যেরকম চাইতেছি এরকম শাস্তি হইলো না, তো এটা তো আসলে, তো এটার পরে এটা যদি রাষ্ট্র করে তাহলে অবশ্যই এটা রাষ্ট্র ইচ্ছা করি করবে এবং তারা একটা ঝামেলা বাঁধানোর নিয়তই করবে। ঝামেলা বলতে ওই শাহবাগে যাবে, লক্ষ লক্ষ মানুষ শাহবাগে আটকে রাখবে, পিজি হাসপাতালের রোগীদের অসুবিধা হবে। তারপরে এই মানুষজন, সীমিত আয়ের মানুষজনে যাতে ধরেন গাড়ি ভাড়া 40 টাকায় সে খরচ করবে, সেই লোকদের হয়তো বা ওই কি বলে একটু বাড়তি রিক্সা ভাড়া দিয়া যাইতে হবে। তারপরে ওই যে অতিরিক্ত টাকা তারা খরচ করতেছে, ওইটা তার খাবারের অংশ থেকে তারা কমাইতে হবে। হয়তো বা সে কি বলে সপ্তাহে 2 দিন ডিম খাইতো, সেখানে সে হয়তো বা 2 সপ্তাহে 1 দিন ডিম খাবে, এভাবে হচ্ছে সে খাবার খরচটা কমাবে। তো এটা হলো কথা, যে আসলে মামলার রায় হইতেছে, এটাতে অনেক বেশি আমাদের পাওয়ারও কিছু নাই, আবার অনেক বেশি হারানোরও কিছু নাই, কারণ গণতন্ত্র এই 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 ফাইজলামের ভিতর দিয়ে কোনোদিন আসলে সুষ্ঠু বিচার হয় না। খালি চিন্তা করেন যে হাসিনা তো এখন অন্য দেশে আছে, তো হচ্ছে কি হাতের মুঠোয় নাই, যারা ইউনুসের হাতের মুঠোয় আছে বা এই রাষ্ট্রের হাতের মুঠোয় যারা আছে তাদের আসলে কতটুকু বিচার করছে সালমান, দীপুমণি, আরো যারা যারা আছে, হাসানুল্লাহ কিনু, এদের আসলে কতটুকু বিচার করতে পারছে। তার সাথে সাথে হইতেছে গত বছর সাইফুল ইসলাম আলিফ ভাইরে যারা হত্যা করছে, যেই উগ্রবাদী সংগঠন, তাদের আসলে কতটুকু বিচার হয়েছে, তাই না? তারপরে হইতেছে যে এই যে কয়েকটা বাচ্চা শিশু সহ আরো যারা ধর্ষণগুলো হইলো গত 1-1.5 বছরে, বা আরো সব হত্যাকাণ্ড হইলো, ঢাবিতে যে একটা হত্যাকাণ্ড হইলো, তো এগুলার আসলে কতটুকু বিচার হয়েছে, তাই না? আসলে আমি এই জায়গায় কি বলে জানো, কোনো ব্যক্তির দোষারোপ করতেছি না, ব্যক্তি দোষ করলে ব্যক্তির নাম বলে পর আমার ঝামেলা হবে। আমি এটা পুরো সিস্টেমটারে দোষারোপ করতেছি। আসলে গণতন্ত্র এটা আসলে কখনোই ভালো কোনো মানে সঠিক বিচার, ন্যায় বিচার পাওয়ার জন্য আসলে এটা কোনো ভালো কোনো পদ্ধতি না। এটা শুধুমাত্র হচ্ছে গিয়ে মুসলিমদেরকে অপ্রেস করার জন্য, মুসলিমদেরকে শোষণ নিপীড়ন করার জন্য আসলে এটা কাজ করে। এটা আসলে ফাংশনালি এরকম ভালো কিছু না যেটা আসলে আমাদেরকে ন্যায় বিচার দিবে। এটা হলো কথা। আর দ্বিতীয় হচ্ছে কি আরেকটা বিষয়, যে হাসিনার ফাঁসিটা আমরা কে না চাই, তবে আমার কাছে মনে হয় হাসিনার ফাঁসিটা যদি এরকম হইতো যে শহীদ শহীদ রেহান, তারপর শহীদ আবরার ফাহাদ রাহিমাহুল্লাহ, আবু সাইদ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যতজন আমাদের, যত যেই 1400-1500 বা 2000 প্লাস আমাদের যেসব ভাইরা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, শাপলায় যেসব ভাইরা নিহত হয়েছেন, পিলখানায় সব ভাইরা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সবার মা, বোন, ওয়াইফ, এদেরকে একসাথে একত্র আনতে হবে এবং ওনাদের মাঝখানে এই জালিম শাহী খুনি হাসিনাটা ছেড়ে দিতে হবে। এবং তারপর তারা হচ্ছে গিয়ে হাসিনার আপ্যায়ন করবে, হাসিনার আপ্যায়ন করে হাসিনার গলায় ফাঁসটা পরাবে হচ্ছে গিয়ে আবরার ফাহাদ আর রেহান ভাইয়ের মা। ওনারা পরায়, তারপর হইতেছে আবু সাইদের মা, ওই আন্টি হচ্ছে গিয়ে ধাক্কা দিয়ে ওরে পদ্মা সেতু থেকে ফেলে দিবে, মানে পদ্মা সেতুর রেলিং এর সাথে ফাঁসির দড়ির একটা প্রান্ত থাকবে, আরেকটা থাকবে হাসিনার গলায়। এইভাবে হইতেছে হাসিনা, ওবায়দুল কাদের সহ যতগুলো আছে এদের ফাঁসির রায় হচ্ছে আসলে কার্যকর করা উচিত, এবং ওদের লাশ ওখান থেকে সরানো হবে না, ওদের লাশ ওখানেই থাকবে। ওরা পয়চা ওরা হচ্ছে যে পদ্মায় হচ্ছে আমাদেরকে চুবনি দিতে বলছিল না, আমাদেরকে চুবনি দিবে, তো পদ্মা হচ্ছে, তো হচ্ছে ওদের ওই মানে স্বপ্নের পদ্মার ভিতরে এর হয়ে যাবে, ওখান থেকে ওদের জাহান্নাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এটা যদি করা যায় তাহলে হয়তো এই 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 দেশ আমরা যারা আহত নিহত হয়েছি, আমাদের আসলে আমাদের পরিবারে যারা আহত নিহত হয়েছে, আসলে তাদের অন্তর আসলে ঠান্ডা হবে ইনশাল্লাহ। শোনার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।